বাড্ডা এলাকায়, যেখানে এনসিপির নাহিদ সেখান থেকে নাহিদ ইসলাম সেখান থেকে নির্বাচন করছেন, এবং নরসিংদী থেকেও বদরুল আলম চৌধুরী তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুইজনকেই একই প্রশ্ন করি যে এখন পর্যন্ত বদরুল, আপনার কাছে পরে আসছি, ধ্রুবর কাছে আসি, যে ঢাকার যে কয়টি জায়গায় আপনি ঘুরেছেন ধ্রুব, সকাল থেকে কেমন পরিস্থিতি দেখলেন? এবং নাহিদ ইসলামের সেইখানে আলাদা সেখানে উত্তেজনাও আছে। আমরা জানি যে ঢাকার প্রত্যেকটা আসনে গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় দলের বিএনপির যেমন, জামাতের যেমন, এনসিপির সব দলের হেভিওয়েট প্রার্থীরা ঢাকার বিভিন্ন আসনে নির্বাচন করছে। নাহিদ ইসলামের আসনের কি আপডেট আপনি আমাদেরকে জানাবেন? মানে যে কেন্দ্রটিতে রয়েছি, এই কেন্দ্রটিতেই নাহিদ ইসলাম আগামীকাল তিনি ভোট দেবেন। এটি যে 162টি কেন্দ্র রয়েছে ঢাকা 11 আসনের, এটি হচ্ছে 162তম কেন্দ্র, অর্থাৎ এটি একদম ঢাকার শেষ প্রান্তে বলা চলে। বাড্ডার বেড়াইতের ফকিরখালী এলাকায় এই কেন্দ্রটি, এটি তো সেখানে আমরা রয়েছি। আজকে দুপুর 1টার দিকে এখানে যে ভোটের যে সরঞ্জাম সেগুলো এসে এখানে পৌঁছেছে। এই কেন্দ্রটির নাম হচ্ছে AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, এটি বেড়াইতে অবস্থিত। প্রায় 4,34,000 টোটাল হচ্ছে এই আসনে ভোটার রয়েছেন। এর মধ্যে এই কেন্দ্রে ভোট দিবেন 3,000-এরও বেশি, এবং এই কেন্দ্রটিতে আমি দেখাতে চাই এরই মাঝে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো এরই মাঝে এখানে এসে পৌঁছেছে, বেশ সুরক্ষিতভাবে এখানে রাখা হয়েছে। এবং এই কক্ষটির বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, এবং প্রিজাইডিং অফিসার যিনি এই কেন্দ্রের তিনি আমার সঙ্গে রয়েছেন। আপনার সঙ্গে একটু কথা বলবো, কেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে? বহুদিন পর একটি বহুল আকাঙ্ক্ষার নির্বাচন, আপনার এখানে যে নিরাপত্তা নিয়ে আপনার কি প্রস্তুতি আছে? আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আমার এখানে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নাই। এখন পর্যন্ত আমার কোনো সংশয় কাজ করেনি, আমি সম্পূর্ণ নিরাপত্তা ফিল করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর, বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো ঘুরিয়ে যাচ্ছে, দেখতেছে বিভিন্ন স্তরে যে নিরাপত্তা দেওয়ার বিষয় আমার মনে হচ্ছে এক্সট্রা, মানে অতিরিক্তই আমার কাছে মনে হচ্ছে আমার। এবং কি বলবো, এক কথায় নিরাপত্তার মার কোলে থাকার মতো আমি আছি এখন পর্যন্ত। মার কোলে যেমন শিশু থাকে না নিরাপদ, আমার কাছে মনে হচ্ছে আমি এখন পর্যন্ত তাই আছি ইনশাল্লাহ। আচ্ছা, এবার তো হচ্ছে যেমনটি বলা হচ্ছিল একদম নিশ্চিত নিরাপত্তা, সিসি ক্যামেরার বিষয়টি আমাদেরকে আজকে ঢাকা জেলা বিভাগীয় যে কমিশনার তিনি বলেছেন যে 98% কেন্দ্রে হচ্ছে আপনার রয়েছে। এখন একটু জানতে চাই আপনার এখানে সিসিটিভি কেমন রয়েছে? আমার 6টা ক্যামেরা আছে, দেখেন একটা দেখা যাচ্ছে, আমার পাশের রুমে 2টা আছে, আমার ওই রোডে একটা আছে, সিঁড়িতে একটা আছে, বারান্দায় একটা আছে, 6টা ক্যামেরা আছে আমার। আচ্ছা, এখন আসলে আপনাদের কি কি কার্যক্রম, সরঞ্জাম তো সব চলে এসেছে, কি কি আপনারা? ইতিমধ্যে আমরা 6টা আমাদের যে ভোট কক্ষ, মানে 6 জন সহকারী প্রিজাইডিং অফিসার বসবে, সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি ইনশাল্লাহ। এবং 6টা কক্ষে 6 দুগুণে 12টা বুথ সিল মারার যে জায়গা, গোপন কক্ষ, সেটা 12টা তৈরি করে ফেলছে অলরেডি। এখন আমাদের কাজ চলছে বাইরে লাইন টানানোর যে কাজটা সেটা চলছে। লাইন টানানোর কাজ শেষ হলে আমাদের বাইরের কাজ শেষ। তারপরে আমরা সব অফিসার মিলে নির্বাচন অফিস থেকে যে বস্তার ভিতর সিল, কাগজ টাগজ দেশে লেখালেখি, ওইগুলো আমরা রাত্রে ইনশাল্লাহ করে ফেলবো। আমি একটু যদি দেখাতে চাই এখানে যে এই যে লাইন টানা, অর্থাৎ আগামীকালকে ভোটাররা যে ভোট দিবেন, তো সেই জায়গাটিতে সেখানে যে তারা লাইনে দাঁড়াবেন, সেই লাইনে দাঁড়ানোর এই কাজটি করা হচ্ছে। অর্থাৎ তারা কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, নারী পুরুষ আলাদা করে কোন কোন কেন্দ্রে তারা দাঁড়াবেন, সেই বিষয়টি এখন হিসাব করে এটা দড়ি দিয়ে আসলে একটি সারিবদ্ধ ভাবে যে দাঁড়ানো, সেই প্রক্রিয়াটি এখন আসলে সাজানো হচ্ছে। তো এইটি আমি যদি বলি, এটি ঢাকার মধ্যেও থেকেও অনেকটা এই এলাকায় ঢাকার বাইরের একটা অনুভূতি পাওয়া যাচ্ছে, কারণ এখানে ঢাকার অন্যান্য যে এলাকা সেটি থেকে আসলে বলতে গেলে এটি আসলে ঢাকার মধ্যে একটা গ্রামই বলা চলে। তো এই ঢাকা 11 আসনে নাহিদ ইসলাম এই কেন্দ্রটিতে ভোট দিবেন, তাকে ঘিরে অনেক উচ্ছ্বাস রয়েছে আমরা দেখেছি। কারণ এই কেন্দ্রে কিন্তু মানে এই এলাকায় তার বাসা, ফকিরখালী এলাকায়। সেখানে আমরা পরশুদিন এসেছিলাম, মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, কারণ তিনি যখন মন্ত্রণালয়ে এসেছেন, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি মানুষের জন্য ব্যাপক কাজ করেছেন, তার এলাকার মানুষের জন্য। তো তাকে ঘিরে ব্যাপক আকাঙ্ক্ষা রয়েছে মানুষের। তো তারা, এবং তার জন্মস্থান এটি, তিনি ঢাকায় থেকে ঢাকায় নির্বাচন করছেন, এটি নিয়ে মানুষ। ধ্রুব, ধন্যবাদ। বদরুলের কাছে যেতে চাই। বদরুল, কিছুদিন আগেই মাত্র আপনার একটা রিপোর্ট ছিল এরকম যে নরসিংদী এলাকায় প্রচুর
মারামারি এখন এই পর্যায়ে গেছে যে অস্ত্র ভাড়া পাওয়া যায়, অস্ত্র কিনতে পাওয়া যায়, এবং যারা মারামারি করে তাদেরকে হায়ার করে এনে মারামারিতে অংশ নেওয়ানো যায়। সেই জায়গায় ভোট হচ্ছে, এবং এই একটি গুরুত্বপূর্ণ ভোট। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আমাদেরকে বলেন, আসলে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সেই সম্পর্ক আছে নাকি কোনো উত্তেজনা আছে আপনাদের এলাকায়? যে কিছুদিন আগে যে রিপোর্টের কথা বলছিলেন, এর পরবর্তীতে কিন্তু নির্বাচন একেবারে আসন্ন হয়ে পড়েছে, এবং সেটিকে ঘিরে প্রশাসন কিন্তু একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করেছে এবং তাদের নিরাপত্তা যে বলয় সেটি সাজিয়েছেন। যেমন আমার সাথে জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এবারে যে নির্বাচন সেটি কিন্তু একটু ভিন্ন ধর্মী নির্বাচন, কেননা এই নির্বাচনের সাথে জড়িয়ে আছে আরেকটি হা না ভোটের একটা বিষয় যেটি রয়েছে, সেটি কিন্তু আরেকটি এডিশনাল একটি বিষয় আছে, যার কারণে এই ভোটকে বিশেষ করে চর এলাকা, সংক্ষুব্ধ যে সমস্ত এলাকাগুলো রয়েছে, নরসিংদীর যে 11টি র্যাবের পক্ষ থেকে কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে টহল অব্যাহত থাকবে, সেই সাথে সাথে ড্রোনের মাধ্যমে কিন্তু নজরদারি অব্যাহত রাখা হবে, যাতে করে কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, ইতোমধ্যেই কিন্তু আমার রিপোর্ট প্রকাশের পর বেশ কয়েক দফা কিন্তু যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয়েছে বিভিন্ন চর এলাকাগুলোতে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ যারা রয়েছেন চর এলাকার, তারা কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শুধু চর নয়, সারা নরসিংদী বাসী কিন্তু এখন মুখিয়ে আছেন একটি সুন্দর একটি নির্বাচনে তারা অংশ নিতে। তারা কিন্তু চাইছেন, মোটা দাগে বলা চলে যে একটি সুষ্ঠু পরিবেশ, তারা যাতে তাদের মনের যেটি তারা নিজে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিজেদের মনের মতো প্রার্থী যাতে বাছাই করার যে সুযোগ সেটি তারা চাইছে, যাতে করে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বিশেষ বিশেষ করে পর্যাপ্ত পুলিশ এবং সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা বলয়ে বেষ্টনী প্রস্তুত রাখা হয়েছে, যাতে করে সব ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়। তো নিরাপত্তার দিক থেকে মোটামুটি এখন পর্যন্ত আমাদের নরসিংদী এখন পর্যন্ত যেদিকে আমরা দেখতে পাচ্ছি খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে। অনেক ধন্যবাদ বদরুল, অনেক ধন্যবাদ। বদরুল জানাচ্ছিলেন নরসিংদীর খবর। নরসিংদীতে আপনারা জানেন যে অশোক, যে সেখানেও 6টি মোট আসন, এবং সেখানে প্রায় 20 লক্ষ ভোটাররা অপেক্ষা করছেন আগামীকালের ভোট দেওয়ার জন্য।